এই দেখো কি সুন্দর কালো কালো লঙ্কা আছে, কেবল ধরা আসতেছে। কি লঙ্কা ধরে এইসব গাছে, এই যে কেবল ধরা আসতেছে। এই লঙ্কাগুলো না বিশাল ঝাল, দেখ কেবল ধরা এসে তাই দুই একটা বতি হয়ে গেছে। আর নেব না, যে লঙ্কায় যে ঝাল, এইতে হয়ে যাবে। দাদা ভাই, দিদি ভাই, আজকে আমি যেটা বানাবো, তোমরা ডিমের পরোটাও বলতে পারো, আবার রুটিও বলতে পারো। দিদি রে, তুই আটাটা মাখা। হিলিপ করবো? হিলিপ? হ্যাঁ, আমার একটু হিলিপ করে দে। হিলিপ? বলছে হিলিপ? হিলিপ না দিলিপ। হিলিপ করে দে। আরে এই গেল কৃষ্ণ লঙ্কা, কালো কালো। আমরা ভালো, কিন্তু বেশি কালো হয় নাই। না, আরো হবে কালো। লাগলো কি বলরাম নাকি ওটা? বলরাম। হ্যাঁ, এই গেল বলরাম। এখানে 150 আটা আছে, আর এই যে 250 ময়দা। তো দুটো একসাথে মাখিয়ে নেব। তা আপনারা এটা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1/2 চামচ চিনি, 3 চামচ সাদা তেল। এবার সব একসাথে মাখিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। না, আজকে আটা ভালো মাখা আছে। আর সত্যি তোর এত সুন্দর আটা মাখাচ্ছে না, আমার লজ্জা লাগছে। লজ্জা লাগতেছে। আটা মাখাতে লজ্জা লাগছে। নাই তো, একটু হয়ে গেল। এখানে 4-5টা ডিম আছে, ডিমগুলোকে ফাটিয়ে গুলিয়ে নেব। সামান্য একটু লবণ দেবো। এর উপরে দেব ধনিয়ার পাতার কুচি, কাঁচা লঙ্কার কুচি, পেঁয়াজ কুচি। এর উপরে একটু ডিম দিয়ে দেবো। এই রুটির উপরে ডিম দিয়ে দেবা, আবার তাহলে আর পেঁয়াজগুলো ছাড়িয়ে যাবি না।
কি সফট দেখুন, প্রচুর সফট। খেয়ে দেখি কেমন লাগে। এই বাচ্চাদের টিফিনে রোল করে ভরে দেবেন, খেয়ে নেবেন। আর এটা এগ রোলের মতো খাওয়া যাবে, একটু সস দিয়ে, একটু শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে খাওয়া যাবে। দারুণ সফট। এর সঙ্গে তরকারি হলে জমে যেত, আলুর দম যদি হতো। তুমি আরেকদিন এরকম বানাবা, ঠিক আছে? এখন আলুর দম করে দেবে। ডিম গুলিয়ে বানিয়েছিল না, ওটা ভালো। কেন আলুর দম না আলু ভাজা হলেও চলবে।